আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান এত জেদ কিসের? আজকের আলোচ্য বিষয় আর তা হচ্ছে আমরা কেন ভয় করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দাদের কিভাবে আল্লাহ পাককে ভয় করতে, এই বিষয়ে দর্শক শ্রোতা ইনশাআল্লাহুল করিম আমরা আজকের অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে আমরা জানব, শুনব এবং শিখব। এর পূর্বে আসুন আমাদের প্রিয় নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে আমরা জানব, যাতে দুরূদ শরীফ পাঠ করার আগ্রহ আমাদের মাঝে সৃষ্টি হয়। আল্লাহ পাকের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, কাল কিয়ামতের ময়দানে মানুষের মাঝে ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটতম হবে যে ব্যক্তি দুনিয়ায় সবচেয়ে বেশি আমার প্রতি দুরূদ পাঠ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আলোচনা শ্রবণ করার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ফরমান অনুযায়ী কিছু ভালো নিয়ত আমরা শামিল করব। হাদিসে পাকে প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিয়াতুল মুকমিনিন খৈরুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। দুটি মাদানী ফুল আমরা শ্রবণ করি, দুটি নিয়ত সম্পর্কে পয়েন্ট আমরা শ্রবণ করি। নাম্বার 1, ভালো নিয়ত ছাড়া কোনো উত্তম কাজের সওয়াব পাওয়া যায় না। নাম্বার 2, ভালো নিয়ত যত বেশি হবে সওয়াব তত বেশি হবে। আজকের অনুষ্ঠানের আলোচনা মনোযোগ সহকারে শুনব। ইলমে দ্বীন শিখার নিয়তে আমরা শ্রবণ করব। যা শুনব স্মরণ রেখে আমল করার চেষ্টা করব, পাশাপাশি অপর মুসলমানের মাঝে নেকির দাওয়াত হিসাবে ইনশাআল্লাহুল করিম আমরা পৌঁছিয়ে দেব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি ভালো কাজ উত্তম নিয়তের সাথে করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আজকে আলোচনার শুরুতে আমরা মহান ওলিয়ে কামিল, যার নাম হচ্ছে হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যৌবনকালে কোমর ভেঙে যাওয়ার রহস্য আমরা জানব। এর কারণ কি ছিল? হিকায়াতুস সালিহিন পৃষ্ঠা নাম্বার 46-এর মধ্যে এসেছে, আল্লাহর বলি হযরতে সৈয়দনা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে এমন আলোচনা এসেছে, তার কোমর যৌবনকালে ঝুঁকে গিয়েছে। লোকেরা অনেকবার জানার চেষ্টা করেছেন, কিন্তু তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কখনো উত্তর দেননি। তার এক শাগরিদ অনেক দিন যাবৎ সুযোগের অপেক্ষায় ছিল, কোনো মাধ্যমে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করবে। অবশেষে একদিন সুযোগ পেয়ে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ওই শাগরিদ ছাত্র ওনাকে জিজ্ঞাসা করে ফেললেন। প্রথমে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পূর্বের ন্যায় কোনো প্রকার উত্তর দেননি। বারংবার আবেদনের প্রেক্ষিতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এইভাবে উত্তর দিলেন,
সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমার এক ওস্তাদ যিনি অনেক বড় আলিম ছিলেন, আমি আমার ওস্তাদ থেকে বেশ কয়েকটি বিষয়ে আমি জ্ঞান অর্জন করলাম। যখন তার ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো, তখন তিনি আমাকে বললেন, সুফিয়ান, তুমি কি জানো যে আমার উপর কি ঘটনা ঘটেছে? আমি 50 বছর যাবৎ মানুষদেরকে আল্লাহ পাকের আনুগত্য করা এবং গুনাহ থেকে বাঁচার শিক্ষা দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আজ আমার জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম। যদি আল্লাহ তাআলা আমাকে তার দরবার থেকে এই বলে তাড়িয়ে দেয়, তুমি আমার দরবারে আসার উপযুক্ততা রাখো না, নিজের ওস্তাদের এই কথা শুনে ভয়ে আমার এই কোমর ভেঙে যায়, যা ভাঙ্গার শব্দ সেখানে বিদ্যমান লোকেরাও শুনেছিল। আমি আমার দয়াময় প্রতিপালকের ভয়ে অশ্রু জড়াতে লাগলাম। আর ঘটনা এত দূর পর্যন্ত গড়ালো, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমার প্রস্রাব দিয়েও রক্ত বের হতে লাগলো। আমি অসুস্থ হয়ে পড়লাম। রোগ যখন তীব্র রূপ ধারণ করলো, তখন আমি একজন অমুসলিম ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ার জন্য গেলাম। প্রথমে সে আমার রোগ ধরতে পারল না, তারপর সে ভালোভাবে আমার চেহারা পরীক্ষা করলো এবং আমার হাতের মধ্যে, যেটাকে শিরা বলা হয় রক্তের, সেখানেও বারংবার কী করলো, তার হাতের মাধ্যমে টেস্ট করলো। এরপর সে বলতে লাগলো, বর্তমান মুসলমানদের মাঝে এর মতো যুবক আর কোথাও পাওয়া যাবে না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে এর কলিজা ফেটে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যোগ শ্রেষ্ঠ আলিমে দ্বীন ওলিয়ে কামিলিন হযরতে সৈয়দুনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা আমরা শুনলাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা যারা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা রাজি করতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা খুশি করতে চায়, তাদের অন্তরে রবের ভয়, মানে মহান রব তাবারক ওয়া তাআলার ভয়টা কেমন কাজ করে। আপন উস্তাদ থেকে যখন একটি শব্দ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি শুনলেন, সে শব্দ কি? ওস্তাদ বললেন যে আমার রব যদি আমার থেকে অসন্তুষ্ট হয়ে যায়। এই কথাটা শোনার সাথে সাথে আমরা শুনলাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় অন্তরে ধারণ করলেন। এই ভয় জিনিসটা যে কিতাবের মধ্যে পাওয়া যায়, যে আল্লাহ পাকের নেক বান্দা যারা, তারা সর্বদা প্রতিটি কাজে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করতেন। কখনো বা জাহান্নামের শব্দ শুনে অন্তর ভয় চলে আসতো, কখনো অন্ধকার কবরের নাম শোনার সাথে সাথে ভয় চলে আসতো, কখনো ফুলসিরাতের আলোচনা শোনার সাথে সাথে আল্লাহ পাকের ভয় অন্তরে চলে আসতো, কখনো ময়দানে মাহশার ওই উত্তপ্ত তামার যে জমিন, ওই জমিনের কথা পর্যালোচনা যখন শুনতেন, তারা ভীত হয়ে যেতেন। এটা হচ্ছে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ ভালা যারা, আল্লাহ পাকের নেক বান্দা যারা, এটা তাদের অবস্থা। তাদের অবস্থা যদি এমন হয়, রাতকে রাত সেজদায় থাকার ব্যক্তি হওয়ার পরও মাসকে মাস, বছরকে বছর মহান রবের সন্তুষ্টির জন্য রোজা পালন করার পরও তাদের যদি অবস্থা হয়, আমরা আমাদেরকে প্রশ্ন করি, যাদের নামাজ কাজার কোনো হিসাব নেই,
মিথ্যার কোনো হিসাব নেই, গীবতের হিসাব নেই, চোখ দিয়ে হারাম দেখা, কান দিয়ে হারাম শোনা, অলসতায় অবহেলায় নিজের হায়াত চলে যাচ্ছে। আমাদেরকে কি পরিমাণে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করা উচিত। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় যে এমন কিছু আয়াতে মোবারকা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফিট করেছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, যাতে আমরা আল্লাহকে ভয় করি। আমরা দুনিয়ার প্রতি এমন মন আমরা যাতে না লাগাই যে যার কারণে আমাদের আখিরাত বরবাদ হয়ে যায়, আমাদের আমল বরবাদ হয়ে যায়। আমাদের অন্তর থেকে আল্লাহ পাকের ভয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যে ভয় করা উচিত, এই জিনিসটা যাতে আমাদের অন্তর থেকে যাতে বের না হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়তের জন্য, মানুষ জাতির মুক্তির জন্য, মানুষ যাতে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে নিজেকে কন্ট্রোলে রাখে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে মোবারকা নাজিল করেছেন। কয়েকটি আয়াতে মোবারকা দর্শক শ্রোতা আমরা শুনব। কোরআনুল কারীমের 30তম পারা সূরা আবাসা আয়াত নাম্বার 33 থেকে 37 এর মধ্যে যেভাবে আলোচনা এসেছে, এই আয়াতে মোবারকার অনুবাদ আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি কোরআনুল কারীমের বিখ্যাত বিশুদ্ধ তরজমা, যার নাম হচ্ছে কানজুল ঈমান, এইভাবে অনুবাদ করা হয়। অতঃপর যখন আসবে ওই কর্ণবিদারক ধ্বনি, সেই দিন মানুষ পলায়ন করবে নিজ ভাই, মাতা, পিতা এবং স্ত্রী ও সন্তানদের থেকে। তাদের প্রত্যেকের মধ্যে সেই দিন একটা মাত্র ভাবনা থাকবে, যাই তাকে অন্যের ভাবনা থেকে বিরত রাখবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনুল কারীমের সূরা আবাসার কয়েকটি আয়াতে মোবারকার অনুবাদ আমরা শ্রবণ করলাম। যে দুঃখ এবং কষ্ট, মুসিবতটা এমন আসবে যে অন্যকে নিয়ে ভাবার সে খেয়াল সে হারিয়ে ফেলবে। সে দিনটা কেমন হবে কখনো বা আমরা কল্পনাই করি নাই, কিন্তু করা উচিত আমাদেরকে। আমাদের সন্তান, সন্ততি, স্ত্রী, পরিবার, সেই দিন কেউ কাউকে নিয়ে ভাবারও সেই থাকবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22তম পারা সূরা মারিয়ামের 86 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং অপরাধীদেরকে জাহান্নামের দিকে খেদিয়ে নিয়ে যাবে তৃষ্ণাতুর অবস্থায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন গুনাহগারদের জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে, যার আলোচনা মহান আল্লাহ রাব্বুল আলামিন 11তম পারা সূরা ইউনূসের 27 নম্বর আয়াতের মধ্যে মহান রাব্বুল আলামিন ইরশাদ ফরমান। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, হৃদয়ের কান দ্বারা আমরা শ্রবণ করি, আল্লাহ পাকের ডর, আল্লাহ পাকের ভয় আমরা আমাদের মাঝে সৃষ্টি করি, না হয় গুনাহ থেকে বাঁচা মুশকিল। ওই সকল কাজ থেকে আমি আপনি বাঁচতে পারবো না যে কাজ করার মাধ্যমে রব তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি প্রদান করা হবে, যে কাজ করার মাধ্যমে মানুষ কবরে ফেঁসে যাবে, যে কাজ করার মাধ্যমে মানুষ ময়দানে মাহশর সেখানে মুসিবতের মধ্যে পড়ে যাবে। তাই কোরআনুল কারীমের ওই সকল আয়াতে মোবারক আমরা বারবার আমরা শ্রবণ করি, আয়াতে মোবারকার অনুবাদ আমরা শ্রবণ করি, তাফসীর আমরা শ্রবণ করি, যার মাধ্যমে আমাদের অন্তরে ভয় সৃষ্টি হবে। আমরা যে উদাসীনতা থেকে বাঁচতে পারবো, গাফিলত থেকে, অলসতা থেকে নিজেকে আমরা বের করতে পারবো এবং আল্লাহ পাকের ইবাদত করতে পারবো। 11তম পারা সূরা ইউনূসের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ,
এবং যারা মন্দ অর্জন করেছে, সুতরাং মন্দের প্রতিফল অনুরূপেই আর তাদেরকে লাঞ্ছনা চেয়ে বসবে। তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করার কেউ থাকবে না। যেন তাদের চেহারাগুলোকে অন্ধকার রাতের টুকরোগুলোর দ্বারা আচ্ছাদিত করা হয়েছে, তারাই দোজখবাসী, তারা তাতে সর্বদাই থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতে যে কয়েকটি আয়াতে মোবারক আমরা শুনলাম, এই থেকে জানা গেল যারা এই পৃথিবীর জমিনে গুনাহ করবে, কিয়ামতের দিন এমন লোকদেরকে তাদের পিতামাতা, তাদের সন্তান সন্ততি, ভাই এবং বন্ধুর মধ্য থেকে কেউ তাদেরকে সেই দিন সাহায্য করতে পারবে না। এরূপ দুর্ভাগাদেরকে টেনে হেঁচড়ে সেই দিন জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। এই অপরাধীদের যদি ঈমানের সহিত মৃত্যু না হয়, তবে তাদের ঠিকানা সদা এবং সর্বদা সব সময়ের জন্য জাহান্নাম। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উদাসীনতার ঘুম থেকে জাগ্রত হওয়া আমাদের উচিত। মৃত্যুর পর গুনাহগারের অবস্থা শুনে আমাদেরকে ভয় করা উচিত। সত্যিকারভাবে তওবা করে নেকির কাজে লিপ্ত হওয়া উচিত। আফসোস, শত কোটি আফসোস, আমাদের সমাজের লোকেরা রাত দিন মানুষের ভয়ে তো চুপচাপ গুনাহ করে থাকে, যেন পরিবার লোকেরা না জানে। কিন্তু সে রব আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে না, যিনি রাতের আঁধারও মানুষের অবস্থা সম্পর্কে জানে। কিয়ামতের দিন সকল হাসরবাসীর সামনে গুনাহ ভরা আমলনামা পাঠ করে শোনাতে হবে। সেই দিন ওই লোকেরাও থাকবে দুনিয়ায় যাদের অন্তরে আমাদের প্রতি সম্মান এবং মহত্ব বিরাজ করত। সেই সময়ের বদনামি লজ্জা থেকে বাঁচার জন্য এখনই আমাদেরকে খোদাভীতির দৌলত নসিব হওয়া উচিত। আমরা যেন গুনাহ থেকে দূরে থাকতে সফল হয়ে যাই। আমরা যেন সর্বদা নেকির কাজে সময়কে অতিবাহিত করতে পারি। কিয়ামতের ভয়াবহ দিনকে সর্বদা স্মরণকারী হয়ে যায় যদি আমাদের খোদাভীতির দৌলত নসিব হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা তৈরি করতে পারব। একমাত্র মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই ব্যক্তি গুনাহের কাজ থেকে, হারাম কাজ থেকে বাঁচার মন মানসিকতা তৈরি করে নেয় যে ব্যক্তির অন্তরে খেয়াল আসে যে আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা দেখছেন, কেউ না দেখুক কিন্তু আল্লাহ তাআলা দেখতে পাচ্ছে। তো এই খেয়াল যদি প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি আমাদের মাঝে তৈরি করতে পারি, তো ইনশাআল্লাহুল করিম আমরা এই আল্লাহ পাকের ভয় অন্তরে আসার কারণে আমরা অসংখ্য অগণিত গুনাহ থেকে বাঁচতে পারব। এই আল্লাহ পাকের ভয়কারী ব্যক্তি যারা, তাদের কিছু আলামত, তাদের ঘটনা আমাদেরকে বারবার আমাদেরকে শোনা উচিত। পৃথিবীতে ওই সকল ব্যক্তি যারা আল্লাহকে ভয় করে সর্বদা গুনাহ থেকে বেঁচেছেন এবং সর্বদা নেকি অর্জন করেছেন। নেক কাজ করার সৌভাগ্য তখনই হয় যখন কোনো ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করার মাধ্যমে গুনাহ থেকেও বাঁচা সম্ভব হয়, নেক আমল করার সৌভাগ্য হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের বলি হযরতে সাইয়্যিদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি জাবানা নামক স্থানে হযরতে সাদুন রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দেখে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হে মালিক, ওই ব্যক্তির অবস্থা কেমন হবে যার সকাল সন্ধ্যা এরূপ দীর্ঘ সফর অতিবাহিত হয় যাতে কোনো সফরের ফাতেই না থাকে এবং তাকে মানুষের মধ্যে ন্যায় বিচারকারী রব তাবারক ওয়া তাআলার দরবারে দাঁড় করানো হবে। এ কথা বলে তিনি উচ্চস্বরে কান্না শুরু করলেন। হযরতে সাইয়্যিদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলাম।
তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি দুনিয়ার লোভে কাঁদছি না এবং মৃত্যুর ভয়ও কাঁদছি না, আর বিপদের কারণেও কাঁদছি না, বরং আমি তো আমার জীবনের ওই দিনগুলোর জন্য আমি কান্না করছি যাতে আমি কোনো ভালো কাজ করতে পারিনি। খোদার কসম, আমার তো ফাতে সংকট, সফলতা থেকে দূরত্ব এবং কঠিন ঘাটি আমাকে কাঁদাচ্ছে। আমি জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে। হযরতে সাইয়্যিদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি এই প্রজ্ঞাময় কথা শুনে বললাম, লোকেরা তো আপনাকে পাগল মনে করে। তখন তিনি বললেন, তুমিও দুনিয়াদারদের মতোই ধোঁকায় পড়ে গেছ। যদিও বা আমার মধ্যে জান্নাতীদের মতো অন্য কোনো গুণ নাই, কিন্তু আমার অন্তর, শিরা, মাংস, রক্ত এবং হাড়ে আল্লাহ তাআলার ভালোবাসা খচ্চিত হয়ে গিয়েছে। আমি দয়াময় আল্লাহ তাআলার ভালোবাসায় বন্দী হয়ে উন্মত্ত। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের হায়াত থেকে যে দিনগুলো অতিবাহিত হয়ে গিয়েছে, আমি আপনি একটু কল্পনা করি। একবার আপনি নিজেকে প্রশ্ন করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দয়া করে, মায়া করে আল্লাহ আমাকে বড় হওয়ার তৌফিক দিয়েছেন, কিন্তু আমি আমার পিছনের যে সময়গুলো আমি কীভাবে অতিবাহিত করলাম? হয়তো আমার আপনার মন থেকে উত্তর আসবে। কেউ যদি শুনতে না পায়, আমি আমারটা শুনতে পাবো, আপনি আপনারটা শুনতে পাবেন। তখন আমার আপনার মন বলবে, আমি আমার রবের অসংখ্য অগণিত নাফরমানি করেছি, যে নাফরমানি যদি মানুষের মাঝে প্রকাশ হতো, মানুষ হয়তো আমাকে ধিক্কার দিত, মানুষ হয়তো আমার থেকে আলাদা হয়ে যেত, মানুষ কখনো আমাকে সম্মান করতো না, আমাকে কখনো ইজ্জত করতো না। তার প্রিয় ইসলামী ভাইয়েরা, নিজের অতীতকে নিয়ে আমরা চিন্তা করি। যে বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা আমরা শুনলাম, তিনি এই একটা শব্দ বলে তিনি কান্না করলেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনাকে কান্নার যখন কারণ জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি কাঁদছেন কেন, তখন তিনি কি উত্তর দিলেন, যে আমি আমার জীবনের ওই দিনগুলোর কথা স্মরণ করে আমি কাঁদছি, যে দিনগুলো আমি আমার রবের ইবাদত থেকে দূরে ছিলাম। দেখুন, কত দিন এমন হবে যে দিনগুলো আমরা ইবাদত করতে পারি না। অনেকে নামাজ পড়তে পারে নাই, না কোরআন তেলাওয়াত, না জিকির, যা নেক আমল, না নেকির দাওয়াত, না সালাম, না দান খয়রাত। এভাবে যদি দেখা হয় তাহলে 1-2 নয়, হাজার হাজার দিন আমাদের থেকে অতিবাহিত হয়েছে, যে দিনগুলো আমি অলসতা, অবহেলায়, মায়াদাল্লাহ, শয়তানের দোকায়, গুনাহের কাজে আমি অতিবাহিত করেছি। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল বুজুর্গানি দিনের ওসিলায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আল্লাহ আমাদেরকে ভয় করার তৌফিক দিক। সময় যাতে নষ্ট না হয়, যেই দিন চলে যায় তা কখনো ফিরে আসে না। যদি এই কল্পনা যদি আমরা আমাদের মাঝে সৃষ্টি করতে পারি, আল্লাহ ওয়ালারা তাদের মাঝে আল্লাহর ভয় কিভাবে সৃষ্টি করতেন, গুনাহকে নিয়ে ভাবতে থাকতেন। অমুক দিন আমি এই গুনাহ করেছি, অমুক দিন আমার দ্বারা এই গুনাহ হয়েছে, আমার হাতের দ্বারা এই গুনাহ হয়েছে, আমার চোখের দ্বারা এই গুনাহ হয়েছে, আমার পায়ের দ্বারা এই গুনাহ হয়েছে। আমার মাঝে আল্লাহ পাকের ভয় কিভাবে আসবে? প্রশ্ন থাকতে পারে, আমি আল্লাহ পাকের ভয় কিভাবে? গুনাহকে স্মরণ করা, কবরের আযাবের কথা স্মরণ করা। অসংখ্য গুনাহ এমন যেটার ব্যাপারে এসেছে যে কবরে আযাব হবে, সগুলখুরির ব্যাপারে এসেছে কবরে আযাব হবে। এভাবে হাশরের ময়দানে ওই সমস্ত ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা গজবের শিকার হবে কোন বদআমলের কারণে? যখন আমরা বিষয়গুলোকে শুনবো, এমন কিছু নাফরমানি, যেমন যারা হারাম সুদের সাথে যারা জড়িত, তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের পেট অনেক বড় দেখা যাবে, স্পষ্ট দেখা যাবে, সেখানে সাপ এবং সাপ দেখা যাচ্ছে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, এই সকল আলোচনা শোনার মাধ্যমে আমাদের মাঝে ভয় সৃষ্টি হবে। কিভাবে শুনব?
অবশ্যই আমাদেরকে শ্রবণ করা উচিত, আমাদেরকে জানা উচিত। ওই সকল ব্যক্তিদের সোহবত সংস্পর্শ আমরা অবলম্বন করার আমরা চেষ্টা করি, যাদের জবান থেকে আল্লাহ পাকের ভয়ের আলোচনা হয়, আখেরাতের আলোচনা হয়, কবরের আলোচনা হয়, ফুলসিরাতের আলোচনা হয়, এবং দীর্ঘ সময় যে কবরে অবস্থান করতে হবে, দীর্ঘ সময় কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে অবস্থান করতে হবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ এই আখেরাতের আলোচনা শোনা এবং আখেরাতকে নিয়ে পর্যালোচনা করার যদি আমি আপনি করতে চাই, তাহলে দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশ আমার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ পাকের দয়ায় অসংখ্য অগণিত ঘটনা এমনও রয়েছে যে দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশের বরকতে আল্লাহ পাকের ভয় অন্তরে সৃষ্টি হওয়ার, আল্লাহ পাকের ভয় অন্তরে সৃষ্টি হলেই তো মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এমনও কিতাবের মধ্যে পাওয়া গিয়েছে যে আল্লাহ পাকের নেক বান্দা, বয়সটা ছোট্ট ছিল কিন্তু আল্লাহ পাকের ভয় ছিল, আযাবের ভয় ছিল, এমন একজন আওলাদ রসুল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশের আওলাদ এর ঘটনা ইনশাআল্লাহুল করিম আমরা শুনে আজকের অনুষ্ঠান সমাপ্ত করব। আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। যেই সৈয়দজাদা আলে রসুল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরের ঘটনা শুনব। আর ওই সময় তিনার বয়স ছিল মাত্র 4 বছর। তিনি একটি বাজারের মধ্যে গেলেন। যখন বাজার গেলেন আর ওই অবস্থায় তিনি কান্নারত অবস্থায় ছিলেন, কাঁদতে রইলেন। কোন এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর ওই ছোট্ট শিশু, তার এই কান্না দেখে বলতে লাগলো, শাহজাদা কি হয়েছে? কোনো কিছুর প্রয়োজন যদি হয় তাহলে আমাকে হুকুম করুন, আমি আপনার প্রয়োজন মিটিয়ে দেব। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সে ছোট্ট শিশু, তার কান্নার আওয়াজ আরও বেড়ে গেল, পূর্বের চেয়েও কান্নার আওয়াজ আরও বেড়ে গেল এবং বলতে লাগলো, চাচা, আল্লাহ পাকের গজব এবং জাহান্নামের আযাবের ভয় আমার অন্তরে গেঁথে গিয়েছে। ওই ছোট্ট শিশু বলতে লাগলো, হে আমার চাচা, আল্লাহ পাকের গজব এবং আযাবের ভয় আমার অন্তরে গেঁথে গিয়েছে। সেই ব্যক্তি মমতার সুরে আরজ করলো, শাহজাদা, আপনি তো এখনও ছোট্ট, এখনই তো কিসের ভয়? শান্ত হন, শিশুদের আযাব দেওয়া হয় না। এই কথা শুনে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই আওলাদে রসুল ছোট্ট শিশু, তার আবেগ আরও বেড়ে গেল এবং তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, চাচা, আমি দেখেছি বড় বড় লাকড়িকে আগুন জ্বালানোর জন্য এর আশেপাশে ছোট্ট ছোট্ট টুকরো করে লাকড়ি দেওয়া হয়। ওই ছোট্ট টুকরোগুলো দ্রুত আগুন ধরে যায়, এর কারণে বড় লাকড়িগুলো জ্বলে ওঠে। আমি ভয় করছি আবু জাহেল ও আবু লাহাবের মতো বড় বড় অমুসলিমকে জাহান্নামে জ্বালানোর জন্য ছোট্ট কাঠের টুকরোস্থলে যদি আমাকে ফেলে দেওয়া হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু ভাবুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের এক ছোট্ট আওলাদ, বয়স মাত্র 4 বছর, আখিরাতের চিন্তা, জাহান্নামের আযাবের চিন্তা, আল্লাহ পাকের ভয় অন্তরে। কিন্তু ওই সকল নওজওয়ান, ওই সকল যুবক যারা যৌবনের তাড়নায় অনেক কিছু করতে সক্ষম, অনেক কিছু করতে সক্ষম, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ভয় অন্তর যাতে সৃষ্টি হয়, আমরা যাতে এমন যাতে না হয়ে যায় যে বাস পরে দেখা যাবে। এমনও ব্যক্তি আছে আমাদের সমাজে,
যে এখন তো ফুর্তি করার সময়, আনন্দ করার সময়, একটু বয়স হোক না, তারপরে মসজিদে যাওয়া শুরু করব, নামাজ পড়া শুরু করব, ইবাদত করা শুরু করব, নেক কাজ করা শুরু করব, রোজা রাখা শুরু করব, তাহাজ্জুদ পড়া শুরু করব। এ ধরনের অসংখ্য মানুষ বয়স হওয়ার আগেই হঠাৎ করে কবরে চলে গিয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে আমরা ভয় করে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব, নেক আমল করার আমরা চেষ্টা করব। কখনো এই ভেবে আমরা আমাদের সময়কে আমরা নষ্ট করব না যে দেখা যাবে, পরে হবে, পরে করে নেব। এটা হচ্ছে শয়তানের অনেক বড় চক্রান্ত। শয়তান এভাবে মানুষের হায়াতকে শেষ করে দেয়। হায়াত শেষ হওয়ার পরে হয়তো অনেকে বুঝতে পারে, কিন্তু তখন তার ইবাদত করার সাহস আর শক্তি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার জন্য ভালো পরিবেশে থাকার মতো আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।